ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি ভালো আছেন। তো যে মুজ্জামেল ভাইকে যে মেরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে, আসলে কি ঘটেছিল, সেই দিন কি হয়েছিল, তার এই আপন মামাতো বোন মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে। আসলে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং শুনতে পারবেন যে আসলে ওখানে তার সাথে কি অমানবিক আচরণ করা হয়েছিল এবং এই মুজ্জামেল ভাই সে যে পৃথিবীতে কতটা অসহায় একটি ব্যক্তি ছিল, আসলে না শুনলে আপনারা বুঝতে পারবেন না। বিষয়টা খুবই হৃদয় বিদারক, শুনবেন। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, ওরা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে, তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জেলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জেল এরকমের, আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোমাদের নাকি এরকমের উনি ওর ফলে এরকমের কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম, আমি তো হোটেলের মামা, তো ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের ফলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন, ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করতে করে, তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন, ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর 15 রোজায় ওর লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া, ও আগে মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, আমার মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে দাম নিয়ে খাইলো, ওর ক্ষুধার জ্বালার কাছ থেকে টাকা দিল তাইয়া। এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সার। তারপর ওরা 2 ভাই, ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরা পাবনায় নেওয়া, ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে ইয়ং তো, ওরে বইরাও বাইরেও রাখার মতো হই না। একবার সিঙ্গল বাইরেও শুকে গেছে, সেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো। এখন কালকের এই অবস্থার পরে ওই লোক, আমি বলতেছি পর উনি আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই, একদম সঠিক, যে মারছে তার একদম সেই সর্বোচ্চ আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ, অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না। একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মাইরে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখায়, তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায়। এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো হইতে পারে?